নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন প্রক্রিয়াটি শুরু হয়েছে এবং আশাকর্মীরা তাদের অ্যাপের মাধ্যমে এই ভেরিফিকেশন প্রক্রিয়াটি করছে। আশাকর্মীদের ভিডিও অফিস থেকে তাদেরকে একটি করে অ্যাপ দেওয়া হয়েছে এবং সাথে একটি আইডি পাসওয়ার্ড করে দেওয়া হয়েছে। সেই আইডি পাসওয়ার্ড দিয়ে তারা সেই অ্যাপে লগ ইন করে ভেরিফিকেশন কাজটি করছে এবং তারা প্রত্যেকেই বাড়ি বাড়ি গিয়ে এই ভেরিফিকেশন কাজটি করছে এবং সেই অ্যাপের মাধ্যমে তারা কিভাবে এই ভেরিফিকেশনটি করছে সেই নিয়ে আমি তোমাদের জানাবো। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো সবার প্রথমে বলে দিই, তারা কিন্তু এই অ্যাপে নিজের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছে এবং লগ ইন করার পর তাদের নাম এবং তারা কোন গ্রাম পঞ্চায়েত আন্ডারে কাজ করছে বা কোন ব্লকের আন্ডারে কাজ করছে সেটা দেখাবে এবং সেই জায়গাটি আরবান না রুরাল সেটা কিন্তু এই প্রথম পেজে দেখাচ্ছে। তারপর নিচের এই প্রসিড লেখাতে তারা ক্লিক করছেন, ক্লিক করার সঙ্গে একটি নতুন পেজ খুলছে। সেইখানে সেই গ্রাম পঞ্চায়েত আন্ডারে বা সেই ব্লকের আন্ডারে কতজন অন্নপূর্ণা যোজনা ফর্ম ফিল আপ করেছে সেটা কিন্তু এইখানে দেখাচ্ছে। এখানে টোটাল নাম্বার দেখাচ্ছে যে সেই এরিয়াতে বা সেই এলাকায় কতজন অন্নপূর্ণার জন্য অ্যাপ্লিকেশন জমা করেছেন এবং ঠিক তার নিচে সার্চ অ্যাপ্লিকেশন আইডি বলে একটি অপশান রয়েছে। এখানে তারা তোমাদের যে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে, অর্থাৎ তুমি যখন অনলাইন আবেদন করেছে তখন একটি অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া হয়েছিল, সেই নাম্বারটি কিন্তু এইখানে লাগবে। সেই নাম্বারটি দিয়ে যখন তারা সার্চ অপশানে ক্লিক করবে সঙ্গে সঙ্গে কিন্তু তোমার পরিবারে সকল সদস্যের নাম এইখানে চলে আসবে এবং তারা কিন্তু এইখান থেকে সমস্ত ডিটেলস মানে প্রত্যেকটা সদস্যের ডিটেলস এইখান থেকে দেখতে পারবেন এবং যে আধার কার্ড এবং ভোটার কার্ড ফর্ম ভরার সময় আপলোড করা হয়েছিল সেটা কিন্তু তারা এখান থেকে দেখতে পারবে এবং তোমার কাছ থেকে কিন্তু যে অরিজিনাল আধার এবং ভোটার কার্ড রয়েছে সেটাও কিন্তু তারা এখান থেকে চাইতে পারে দেখার জন্যে। এবং তুমি বা তোমার পরিবারের সদস্যরা 2026 সালে বিধানসভা ভোটে ভোট দিয়েছে কি না সেটা কিন্তু দেখার জন্যে তারা কিন্তু যে ভোটের আগে যে স্লিপ দেওয়া হয়েছিল সেই স্লিপটা, ভোটার স্লিপটা চাইতে পারে এবং তারা সমস্ত তথ্য কিন্তু খুঁটিয়ে দেখবে যেটা তুমি ফর্ম ফিল আপ করার সময় যে তথ্যগুলো দিয়েছিলে সেই তথ্যগুলো সঠিক আছে কিনা। যদি সমস্ত তথ্য সঠিক থাকে তাহলে কিন্তু তোমার ফর্মটি ভেরিফাইড করে সাবমিট করে দেবে। কিন্তু তুমি কোনো ভুল তথ্য দিয়ে থাকলে, যেমন তুমি পরিবারের সকল সদস্যের নাম দাওনি এবং তোমার যদি প্রাইভেট গাড়ি আছে সেটা তুমি ফর্ম ফিল আপ করার সময় সেটা জানাওনি বা তোমার 2026 সালে ভোটার লিস্টের নাম নেই, সেই ক্ষেত্রে তারা কিন্তু তোমার ফর্মটি রিভার্ট করে দিতে পারে এবং রিভার্ট মানে হচ্ছে তোমার ফর্মটি হোল্ড হয়ে থাকবে এবং যে সিনিয়র অফিসার আছে তার কাছে সেই ফর্মটি চলে যাবে এবং সেই সিনিয়র অফিসার যদি চায় তাহলে তোমাকে কিন্তু পঞ্চায়েতে বা ভিডিও অফিসে হিয়ারিংয়ের জন্য ডাকতে পারে বা তোমার ফর্মটি বাতিল করে দিতে পারে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো।